আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি শেয়ার করব। আর এই আচারটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া বানিয়েছি। আচার ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, তবে এই আচারটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চুলা থেকে নামিয়ে সাথে সাথে খাবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। আর ঠান্ডা হলে তো কথাই নেই। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। এখানে দুটো চালতা নিয়েছি, আর এই অবস্থাতেই চালতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চালতা কেটে নেওয়ার পালা। চালতা যাতে একটু পিচ্ছিল থাকে তাই সাবধানে কাটতে হবে। অনেক সময় চালতা কাটতে গেলে কিন্তু হাত কেটে যায়। সবগুলো চালতা কেটে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন, চালতার উপরে যে সবুজ খোসা থাকে ওটা ফেলে দিয়েছি, আর এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। ট্রাই করবেন এভাবে লম্বালম্বি করে কেটে নেওয়ার জন্য। চুলে একটা হাঁড়িতে সবগুলো চালতার টুকরো দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আচারে দারুণ একটা কালারের জন্য 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, না হয় আচারটা দেখতে ফ্যাকাশে লাগবে। চালতা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই সময় নিয়ে চালতাটা সিদ্ধ করতে হবে। চালতার ভিতরে যখন এরকম বলক চলে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে খুব সহজেই চালতাটা সিদ্ধ করে নেওয়া যাবে। কিছুক্ষণ পরে একটু চেক করে নেবেন যে কতটুকু সিদ্ধ হলো। চালতাটা এমনভাবে সিদ্ধ করতে হবে যে একদম না গলে যায়। দেখুন, কোনো কিছু দিয়ে প্রেস করলে যেন এরকম ডেবে যায়, ঠিক এরকম হলেই হবে। মানে হচ্ছে চালতাটা ভালোভাবে সিদ্ধ হবে, তবে একদম গলিয়ে নেওয়া দরকার নেই। এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চালতার পানিটা ঝরিয়ে নিলাম। এবার চালতাগুলো একটু থেতো করে নিব। আর গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে, না হয় ঠান্ডা হলে চালতাগুলো একটু শক্ত হয়ে যায়। আপনি যে কোনো কিছু, ডাল ঘাটনি অথবা অন্য কোনো কিছু দিয়ে থেতো করতে পারেন। ঠিক কতটুকু থেতো করবেন দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটু থেতো করলেই হবে, এর থেকে বেশি থেতো করা দরকার নেই, একদম ছাড়িয়ে নেওয়া যাবে না। এরকম একটু থেতো করে নেবেন। তো একই প্রসেসে সবগুলো চালতা থেতো করে নিয়েছি। এতে আচার বানানোর পরে আচার ভিতরে একটা দারুণ জুসি জুসি ভাব থাকবে। শুরুতেই এখানে কিছু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। আমার কাছে চিলি ফ্লেক্স অলরেডি বাসায় আছে, এজন্য আমি এখানে মরিচ ভেজে নিচ্ছি না। আপনার কাছে না থাকলে আপনি এই অবস্থাতে কিছু শুকনো মরিচ ভেজে নেবেন। থেতো করা চালতার মাঝে এবার হাফ কাপের থেকে কিছুটা বেশি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি। কিছুটা লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন ঠিক ততটুকু লাল মরিচের গুঁড়া যোগ করবেন, তবে এই আচারটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এভাবেই। কিছুক্ষণ পরে খেয়াল করলে বুঝতে পারবেন চিনিটা গলে গিয়ে আচারের ভিতরে কিন্তু একটা পানি পানি ভাব এসেছে। চালতার ভিতরে সব কিছু আরও ভালোভাবে যাতে ঢুকে যায় এজন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম। খুব বেশি দিতে হবে না, এই ধরুন 1/3 কাপের মতো হবে। ঢাকনা দিয়ে ঢেকে আচারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ পরে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই যে দেখুন কতটুকু পানি হয়েছে, ঠিক প্রথম অবস্থায় চিনি থেকে যতটুকু পানি বের হয়েছিল ততটুকু পানি। আর এতক্ষণ জাল করার পরে চালতার ভেতরে সব কিছু ভালোভাবে ঢুকে গেছে, চিনি ঝাল সব কিছু। ঠিক এই অবস্থাতে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। কতটুকু ঝাল খেতে পছন্দ করবেন তার উপর ভিত্তি করে চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থাতে আচারের পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তবে একটা বিষয় বলে রাখা ভালো, এই আচারটা কিন্তু 1-2 দিনের বেশি সংরক্ষণ করা যাবে না, আর আপনি চাইলেও করতে পারবেন না। এই আচারটা খেতে এত ভালো লাগে যে আপনি বানানোর সাথে সাথে অনেকখানি খেয়ে ফেলবেন। আমি যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করিনি এজন্য আচারটা বেশি দিন থাকবে না। আর আচার তৈরির পরে সাথে সাথে কিন্তু হাঁড়ি থেকে অন্য কোনো কিছুর মাঝে নিয়ে নেবেন, না হয় কিন্তু হাঁড়িটা নষ্ট হয়ে যাবে। সিরামিক্স অথবা কাচের কোনো কিছুর মধ্যে নেওয়ার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।